أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أوتيتم من العلم إلا قليلا صدق الله العظيم সম্মানিত মুহিব্বিন ইসলামদের জন্য এখানে আসেন উপস্থিত হন তার মধ্য থেকে আমাদের এখানে তারাবির নামাজের যতদিন জীবিত ছিলাম আমরা সভাপতি ছিলেন আমাদের সেক্রেটারি সাহেব আজও জীবিত আছেন প্রফেসর আব্দুল আলী সাহেব আমার পিতার কলিগ ছিলেন আমি ঢাকায় ছিলাম ঢাকা থেকে শুনছি উনি ইন্তেকাল করেছেন আমরা সবাই দোয়া করে আল্লাহ পাক যেন জান্নাতবাসী করেন সেই সঙ্গে আরো তাদের পিতা মাতা আত্মীয় স্বজন গণবাড়ি স্ত্রী পরিজন শাশুড়ি এই গ্রামবাসীদের মধ্য থেকে যারা বিদায় হয়ে গেলেন তাদের জন্য আমরা দোয়া করি মুরিদ যিনারা আছেন সালিকিন যারা দরবার শরীফের সাথে যাদের মহব্বত ভালোবাসা ছিল অনেক দায় দায়িত্ব পালন করেছেন তাদের মধ্য থেকে অনেকেই আমাদের সুপরিচিত জন এখন আর নাই আর যারা আছেন তারাও হয়তো পথযাত্রী সবাই পথযাত্রী মনে হয় দাড়ি কাঁচা মাথার চুল কাঁচা বোধহয় কিছুদিন পরে বোধহয় করবে আসলে মরণটা তো আল্লাহ পাকের হাতে জানি না কে বেশি থাকবে আর কে চলে যাবে হঠাৎ করেই কিন্তু মানুষ এইভাবে যায় আমাদের অনেক পরিচিত জনের দরবার শিল্পী যারা এখানে আসছেন কথাবার্তা বলছেন অনেক দায় দায়িত্ব পালন করছেন তারাও চলে গেছেন নিকটস্থ এখানে কবরস্থান আছে এখানে সমাহিত হয়েছেন আমরা তাদের জন্য দোয়া করি আল্লাহ পাক যেন জান্নাতবাসী আল্লাহ মাঝে মাঝে কবর জিয়ারত করতে হয় তাতে করে মানুষ মন স্মরণ আসে তাছাড়া মানুষের অন্তর বিকলিত হয় না মরণ করে স্মরণ রাখো বেশি দিন আর বাঁচবে না গো কথার মতো কথা শিখো মরণে যাবে কথার মতো কথা কি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এগুলোই হলো কথা এই কথাগুলো ভালো করে শিখো আত্ম করো মুখে বলো হৃদয়ে গাথো তাহলে পরে এটা হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুখে বললে সব হবে অন্তরে বিশ্বাস স্থাপন করতে হবে মহব্বত থাকতে হবে এবং তা অঙ্গ কর্তব্যের দ্বারা তার কাজে প্রমাণিত করতে হবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করেছেন লা ইলাহা ইল্লাল্লাহ বললাম আপনি সাহাবী লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ নবী হিজরত করেছেন আপনি হিজরত করবেন না ওইটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ অন্তর্নিহিত কারণ রয়েছে হাদিস শরীফের মধ্যে রাসূলুল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন ঈমানের পরিপূর্ণতাই তো হবে না আমি রাসূল নিজেই ঈমান যে পর্যন্ত আপনি ওয়াকিলা মাত্র হলেন পুরো বিশ্বকে সবচেয়ে আমি রাসূলকে ভালো না বাসেন ঈমানের পরিপূর্ণতাই তো হবে না আমার বাপ বলে হে রাসূল আপনি বলে দিন কি বলে দিন উমিরতু আন উখাদিরা নাসা হাত্তা ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ যে পর্যন্ত তোমরা সাক্ষ্য প্রদান করবে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং আপনি আমার রাসূল মেনে না নিবে আপনি তাদের বিরুদ্ধে তরবারি চালাবেন আপনি যুদ্ধ ঘোষণা অনেক হিসাব করেন দাওয়াত তাবলীগের কাজ হয়েছে মক্কাতুল মুকাররমায় আর সরাসরি প্রতিরোধ গড়ে তুলতে হবে তা হয়েছে মদিনাতুল মুনাওয়ারা এই পর্যন্ত মানবিক কারণে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক তাইফের গেলে ওলামারা পাথর মারলো রক্তাক্ত করলো 200 ফেরেশতা আল্লাহ পাঠিয়ে দিতে পারতেন না 200 ফেরেশতা পাঠিয়ে দিতে পারতেন ইতিহাস সৃষ্টি করতেন মক্কা শরীফ থেকে তিনি গারে সওর উল্টা দিয়ে সেই সওর পর্বতে তিনি চলে গেলেন ওখানে এক গুহার মধ্যে একদিন আর গুহার মধ্যে 2 দিন 3 দিন ছিলেন পরের দিন উঠে তিনি আত্মগোপন করলেন হিজরত করলেন মদিনাতুল মুনাওয়ারায় আল্লাহ পাক মক্কাবাসীর মধ্যে বিশাল এক সিংহাসন পাঠিয়ে দিতেন এই যে সিংহাসন কইরা যেতেছে আমার রাসূলের স্বর্ণ খচিত মুক্তা খচিত সিংহাসন দিয়ে আমি মদিনা শরীফে নিয়ে আসবো
এটা আল্লাহ পারতেন না? অথবা এক ফেরেশতা দিতেন, ফেরেশতা দিয়ে এমন শক্তি সব আর একটা থাপ্পড় সব মসজিদ করে, তো এই প্রচার হতো না, এই ইতিহাস সৃষ্টি হতো। এত কিছু তেমনি ইতিহাস হবে, মানে সেই ইতিহাস সৃষ্টি করেছে মানবিক কারণে। তিনি মানুষ ছিলেন আমাদের মতো, মানবিক কারণে তিনি খাইছেন, তারপর পানি খাইছেন, কাজ করছেন, বাজারে গেছেন, ব্যবসা করেছেন, সেটা দিয়ে তিনি আল্লাহ পাক ইতিহাস সৃষ্টি করেছেন। আমার রাসূলকে দেখে দেখে তুমি শিখো, যেরকম সুবহানাল্লাহ। আমার রাসূল তো প্রতিশোধ পরায়ণ না, তুমি প্রতিশোধ পরায়ণ করো না। এজন্য নবীর উপর বিপদ আসছে, সেই বিপদ আল্লাহ পাক কোনো সময় আল্লাহ পাক তার রাসূলকে হেফাজত করছে। আল্লাহ পাক নজিরও দেখাইছেন, আমার রাসূলকে হেফাজত করে দেখেন, আমার রাসূলকে মেরাজ করেছি দেখেন, এগুলো তার একটা মুজিজা, যেরকম সুবহানাল্লাহ। কিন্তু ইতিহাস সৃষ্টি করেছেন আল্লাহ নবীকে দিয়ে। অতএব বিপদ, সমস্যা, অসুবিধা, অত্যাচারিত হয়েছে, ইতিহাস সৃষ্টি হয়েছে। মানুষ শিখবে কেমন যদি তা না হয়? মানুষ কেমন করে শিখবে রাসূলের ধৈর্য কেমন ছিল? মানুষ কেমন করে শিখবে তার লেনদেন কেমন ছিল? অতএব মানুষের সাথে মানবিকভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাজ করেছেন, সেটা দিয়ে তাকে বিজয় লাভ করতে হয়েছে। সুবহানাল্লাহ। ওহুদ প্রান্তরে ৭০ জন সাহাবী শহীদ হয়ে যায়, ফেরেশতা গেছিল কোথায়? এমন ফেরেশতা গোটা বিশ্ব পৃথিবীর সমান সমুদ্রের সমস্ত পানিগুলি যদি তার মাথায় দেওয়া হয়, তাহলে পরে এক ফোঁটা পানি গড়াই করবে না। ওহুদ প্রান্তের কতটুকু? অল্প একটু। ওটা না ফেরেশতা ফুল দিয়ে নেমে গেছে, তো ৭০ জন সাহাবী শহীদ হয়ে যায়। আল্লাহ নবীর দাম মোবারক শহীদ হয়ে যায়, ফেরেশতা তো হয়ে গেছিল। বৈশাখী কি পাঁচ হয়েছে তারা তো এখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কাফেরদের সাথে যুদ্ধ হয়েছে, মানবিক শক্তি পরীক্ষা হয়েছে, ঈমানের পরীক্ষা হয়েছে। এবং সেখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেতৃত্ব দিয়েছিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যুদ্ধ শেষ হোক, তোমরা গিরিপথ ছাড়বা না। ওর পাথরের পিছনে যে ওর পাহাড়টা তো প্রায় ৩ থেকে ৩.৫ মাইল হবে, বিশাল। তোমরা গিরিপথ ছাড়বা না। পিছন দিক থেকে গিরিপথ ছিল, ওইখানে সাহাবারা ছিলেন, পাহাড়। গিরিপথ ছাড়বা না। যখন মুসলমানদের প্রাচীনভাবে বিজয় হয়ে গেল, তখন দেখা যায় কাফেররা তো হারিয়ে গেছে। তখন সবাই যার গনিমতের মাল নেওয়া শুরু করছে। খালিদ বিন ওয়ালিদ তখন মুসলমান হন নাই, তিনি পিছন দিক থেকে সুযোগ পায়া ওই দিক থেকে যায় গিরিপথের ভিতরটা ঢুকছে, অতিরিক্ত মুসলমানদেরকে আক্রমণ শুরু করে দিচ্ছে। কে মুসলমান কে কাফের কিছু বোঝা যায়। সেই যুদ্ধে ৭০ জন সাহাবী শহীদ হয়ে গেল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলিজার টুকরা তার আপন চাচা হামজা দিয়ে তার শহীদ হয়ে গেল। বিশাল একটা হৃদয় বিদারক। তার কি বোঝা গেল? নেতা যে নেতৃত্ব দিতেছেন, হুকুম করছেন, তার দ্বিতীয় হুকুমে আগে ওখান থেকে সরানো। তাহলে ইতিহাস পাইলাম। আর সেই যুদ্ধ থেকে ফেইলিউর ইজ দ্য পিলার অফ সাকসেস, সেখান থেকে বিশাল বিজয়ের একটা পতাকা ওরা শুরু করলো। মুসলমানদের দ্বিতীয়বার আবার শক্তি আসা শুরু করলো। এবার বিজয় হলো। কিন্তু এই যুদ্ধ না করে, এটা না হলে এগুলো মানুষ শিখতে তুমি নেবে, এগুলো না জানতাম কি করে। এই ইতিহাস তৈরি হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের কবুল করে নেন, আমিন। মৃত্যু কোন সময় কেউ জানবে না, মৃত্যুর খবর কে জানে? আল্লাহ পাক ভালো জানে। তাহলে আপনারা যারা বসাচ্ছেন সব কবর যাত্রী, আমি কবর যাত্রী। মরা মানুষ করে আমার কেমন একটা আশ্চর্য ব্যাপার। তারপরও জ্ঞান ফিরে না, কবর সত্য কি সত্য না, মিথ্যা কি মিথ্যা না। তুমি অনেক জানো, প্রায় মেলাই জানি, কি জানো? আল্লাহ পাক বলছেন, ওমা উতিতু মিনাল ইলমি ইল্লা কলিলান, একটুখানি কিছু একটু শক্তি দিছি। তাই নিউক্লিয়ার বোমা বানিয়ে আলাইছে। হিরোশিমা নাগাসাকিতে যেটা এখন ফলাইছে, সে 1930-31 সালের কথা, আমেরিকা ফলাইছে।
এখন তার চেয়ে প্রায় 20-25 গুণ বেশি শক্তিশালী অ্যাটম বোমা বানিয়ে ফেলেছে। একটুখানি দিশা আল্লাহ তাই অ্যাটম বোমা বানাইছে। আপনি কিন্তু অল্প একটুখানি আল্লাহ বানিয়েছে, তাই তো মানুষ হচ্ছে। আর অনন্ত সব আল্লাহ পাকের কাছে জমা হয়ে গেছে। তুমি খুব যদি জানো, আচ্ছা বলো তো দেখি, মায়ের পেটের গভীর অন্ধকারে তুমি বিবাহ করছো, তোমার এই স্ত্রীর ঘরে ছেলে হবে না মেয়ে হবে, বলো দেখি পারবে? কে পারে? আল্লাহ। বাচ্চা আসলে 7 মাস 8 মাস করলে 6 মাস করে আল্ট্রাসাউন্ড পরীক্ষা করে মানুষ কয়, ডাক্তাররা কয় ছেলে কি মেয়ে। তার আগে কি? তার আগে কি দেখো, ইন্নাল্লাহ ইনদাহু ইলমুস-সাআ, এটা কবে হবে বলো দেখি? মেলায় পারো নাকি তুমি? কবে কিয়ামত হবে কে জানে? আল্লাহ পাক। তোমার স্ত্রীর সন্তান হবে কি হবে না, ছেলে না মেয়ে, কে জানে? আল্লাহ পাক। ইয়াহু মান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহবু লিমান ইয়াশাউ যুকুরা আয়ুযাব্বিদুহুম যুকুরা নাও ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা। ডাক্তার ছেলে সব পরীক্ষা করে বলে ওকে, ডাক্তার বলে ওকে, পরীক্ষায় ওকে, ছেলেও ওকে, মেয়ে ওকে, সন্তান না ওকে করবো কে? আল্লাহ। ডাক্তার বলে কোনো কারণ নাই সন্তান হয় না, কারণ তো একটাই, আল্লাহ তো ইচ্ছা করে। জোর বলছে সুবহানাল্লাহ। ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসু মাযা তাকসিবু গাদান। আগামী দিন কি উপার্জন করবে, কি খাবে, কে জানে? আল্লাহ। আল্লাহ জানে। আর দূর সে আলকিনা তুই বুঝতেন যে সকালে রান্না আমি খিচুড়ি খাবো, খিচুড়ি খাওয়ার আগে গোসলখানায় গেছে, অস্থির লাগছে, হাসপাতালে নিতে নিতে শেষ, খাওয়া খিচুড়ি গেল ডাইলে ভাত খাও। এরকম ঘটনা দেখা গেছে। আমার কুবাতো বোন জামাই, উনি, ওনার নাম আসছিল কি জানি, আসছিল নাম বলতে পারছি না, আসেন মাঝে মাঝে, খুব ভালো মানুষ ছিল। আমার কুবাতো বোন জামাই, এখানে একটা আম গাছ ছিল, ল্যাংড়া গাছ, আমটা রংটা ছিল, উপরে সাপাট ছিল কালো, ভিতরে লাল টকটকে, এত সাদা আম ছিল। এই মসজিদের আসতে পারে আমার ওই আমটা মুড়িতে খাওয়াইতে খুব খুশি হই। তার মৃত্যুর ঘটনা আপনাদেরকে আমি বলি, কেমনে মারা গেল। বাজারে গেছে, ওই যে ছোট ছোট পাতসি মাছ আছে না, ওই মাছ আনছে। আমার কয়তো বন্ধু বেশি কি বেগুন দুটো রাম তো সরসরি করো, আমি গোসল করে আইতেছি খাবো, ভাত রান্তাছে, রসুন টানছে, রাম তো কত করো ঠিকঠাক হয়ে এই ইউ গেছে, তারপরে গেছে গোসল করতে গেছে, গোসল করা শুরু হয়েছে। আর ওখানে তো আরো মিল্কি রোগ আছে, সাথে করে নিয়ে যায় ওই ওখানে মিল্কি রোগ উঠছে, উঠে ওখানে পানির মধ্যে এসে গড়াগড়ি খায়, ওখানে আধা ঘন্টা যায়, 1 ঘন্টা যায়, কি গোসল করতে গেলে যে মানুষটা বলে একটু মাছটা রান দেওয়া এসে খামো, কোথায় গেল? তামাশ করে যায়, দেখে পানির মধ্যে বলে মাছ রান্না দেয় আর ভাত খাওয়া তার হয় না, কে জানে? কোথায় মরবে? বিআইয়ে আরদিন কামত, কোন জায়গায় কোথায় মারা যাবে পৃথিবী কেউ জানে না। এই বিজ্ঞানী আল্লাহ বলেন আইন জানি, আল্লাহ বলেন 5টা জিনিস আমার হাতে রাইখে থুইছি, আইকেরা বিগত জ্ঞানী গুলিত মহাজন, কেউ পারবে না, কোনোদিনই পারবে না। তো জানেন না এত বড়াই কে? জানি কি? কিছু জানি না, কিচ্ছু জানি না, কোনোটাই জানি না, কিন্তু লোকের কি দায়িত্ব জানি না, দায়িত্ব কি হেঁটে জানি না। অজানা মানুষ জানার দাবি করে এই জীবনটা শেষ করে দেয়া, অজানা লক্ষ্যে কবরের দিকে সে প্রতি মুহূর্তে সে দৌড়াচ্ছে। আল্লাহ ইন্তাহাস্তা লিমআলি জাতা দাহি, এখনো তোমার সেই ঈশ্বরজনে এখনো ফিরে আগে আসো না। এই কোন হেকমানতম সাজাত আহমদ আহমদ ওয়া আলাম আলী কাম ইয়াকদিবুন, এটা হলো অন্তরের রূপ। তার মানে অমুকে মরছে তমুকে মরছে, আমি মরুম না, এটা অন্তরের রূপ। কিন্তু আসলে এই রোগের ক্ষেত্রে কেউ মারা যায়, কথা ঠিক কি? এই রোগের চিকিৎসা করতে হবে। আরেকটা রোগ হলো তার কোনো প্রতিশোধ পরায়ণ
এগুলো একটা রোগ। এগুলো সব হলো অন্তরের রোগ। এই অন্তরের রোগের চিকিৎসা করতে হবে। রোগ বিভিন্ন প্রকার আছে। চোখের রোগ আছে, চোখে দেখে না। চোখের রোগ আছে, রাইট কানা, কথা ঠিক কিনা? মাথার রোগ আছে, কপাল বিষ করে, বেলা হলে কপাল বিষ করে, সারাদিন বলে বিষ করে। আর মাথা বিষ হইতে যাওয়া অনেকে বমিও করে, মাইগ্রেনের সমস্যা ধরতে পারে। এরপরে কানের রোগ আছে, তো ভাই এখান থেকে কম হয়ে গেছে, এখানে হলো কম, সে ওই কানে হলো বেশি। এই ধরনের রোগ আছে। প্রস্টেট গ্ল্যান্ডের রোগী আছে, প্রস্রাব ধরে না আমার আসলে আছে প্রস্টেট গ্ল্যান্ড, মানে প্রস্টেট এনলার্জমেন্ট হচ্ছে, প্রস্টাটাইটিস বলে, এটা ইংলিশে বলে আর কি। এগুলোর রোগ আছে। এরপরে কিডনির রোগ আছে, কিডনি ফেল। কত মানুষের কিডনি ফেল, ওই যে হাবি বসে বসে দেয় না, কিডনি বলে আমাদের যে বান্ডা খান ডক্টর আমিরুল ইসলাম, ওনারও কিডনি রোগ, 5-6 কিডনি পয়েন্ট আছে। চোখের রোগ, কিডনির রোগ, কানের রোগ, দাঁতের রোগ, দাঁত ধরে গেছে, দাঁত বেড়ে গেছে, এত কিছু রোগ আছে। এত কিছু রোগ নিয়ে রোগী তুমি চলো, তোমার মনের তো রোগ আছে, মনের তো রোগ আছে, হৃদয়ের রোগ আছে, অন্তরের রোগ আছে, হিংসা, বিদ্বেষ, মারামারি, কাটাকাটি, হানাহানি, মনের সমস্ত খারাপ কল্পনাগুলি, এগুলো সব হলো অন্তরের রোগ। বাইরের রোগের চিকিৎসা করে চোখের চশমা নেওয়া। এরপরে মাথা বিষের, কপাল বিষের চিকিৎসা করে নিউরিবি খাও, রিদারভেক্স খাও, ইটোরেক্স খাও, এরপরে প্রপাদল খাও, ইন্ডেভার খাও, মাইগ্রেনিল খাও। এগুলো সমস্ত মাথা বিষ ব্যথার চোখের ওষুধ। এগুলো খাও। কিডনির ওষুধ খাও, ব্যাকালটন খাও, ইউরোমেস খাও, ইউরোমেসটি খাও, আরো কত কিছু আছে, এগুলা খাও। হাইড্রোমস খাও, স্যান্ডোকেল খাও, স্টারকালজি খাও, কত কিছু আছে কিডনির চিকিৎসার জন্য আছে। প্রস্টেট গ্ল্যান্ডের এনলার্জমেন্ট হয়ে গেছে, প্রস্টার খাও, প্রস্টিসিনা খাও, ওয়াকার খাও, চেপ্রল খাও, ইউরোমেস খাও, ইউরোমেস জি খাও, ইউরোসিন খাও। তাহলে প্রস্টেট গ্ল্যান্ডের সমস্যা, প্রস্টাটাইটিসের কারণে, প্রবলেমের কারণে, even you will feel in future the erectile dysfunction and performance anxiety. এই রোগী এসে কিন্তু ভুগবে, তাহলে এগুলো তার দূর হয়ে যাবে। এগুলা এত কিছু রোগ, এত কিছু চিকিৎসা করো। বা গ্যাস্ট্রিক হয়েছে, গ্যাস্ট্রিক আনসার হয়েছে, গ্যাস্ট্রিক হয়ে থাকে। আপনি যান থাইল্যান্ডে যান, থাইল্যান্ডের মানুষরা গ্যাস্ট্রিক চিনে না। গ্যাস্ট্রিকের কথা শুনে তারা হাসে। হোয়াট ইজ কল্ড গ্যাস্ট্রিক? গ্যাস্ট্রিক তাই না? গ্যাস্ট্রিক ওষুধ আর বললাম কিছু মহিলা যান রাস্তায় করে আপনার গ্যাস্ট্রিক ওষুধ দেবেন। কোথায়? থাইল্যান্ড, ব্যাংকক। গ্যাস্ট্রিক ওষুধ তারা বলে তোমরা বাঙালির এত মশলা খাও কেন? এই তো এদেরতে গ্যাস্ট্রিক, এদেরতে গ্যাস্ট্রিক। টক্সিন দেহের সবচেয়ে চরম ক্ষতি করে তার পেটে। টক্সিনটা উৎপাদন হয় কেমনে? একটা ডাক্তারও বলে দেয়, ডাক্তারের কাছে গেলে টক্সিন ওষুধ দেয়, টক্সিনটা পেটে হইলে একটু করে দেন না, তার উপকার হয়ে যায়। আমরা কি করি? কি দিছে? সরষের তেল দিছে, তেজপাতা দিছে, তারপরে পেঁয়াজ দিছে, আদা, কি কি দেবে? একটা বাগান দিছে। বাগান ওটার নাম বাগান না, ওটা তোমার টক্সিন তৈরি করে তারপরে ও খায়। পেটের মধ্যে অসুখ মানে কি হবে? কথা ঠিক কিনা? টক্সিন হলো আপনারা তৈরি করে সারাদিন 2-3 বার টক্সিন আমরা খাই। টক্সিন তৈরি আগে বন্ধ করেন, পুরা বাড়ি ঘর ঠিক হয়ে যাবে। একটা গ্যাসের ট্যাবলেট দাম হলো 5 টাকা না? 10 টাকা। কিনে নাই তো, খবর পাই নাই, অনেকে দেয় আমার আর কি, আমি খাই মাঝে মাঝে। গ্যাস্ট্রিকের জন্য সবচেয়ে ভালো ওষুধ হলো অ্যালোপ্যাথিক। কোনো ওষুধ নাই গ্যাস্ট্রিকের, কোনো ওষুধ অ্যালোপ্যাথিক নাই। ওইটা মানসি কয় যেমন দেখেন না, বিভিন্ন কয় আর কি, তারপরে আরো কি আছে, এগুলা সাময়িক কিছু কয়। গ্যাস্ট্রিকের কোনো ওষুধ অ্যালোপ্যাথিক নেই।
দিবেন। গ্যাস্ট্রোবিন খান, গ্যাস্ট্রোবিন খান, 10 ফোঁটা ওষুধ 1/2 কাপ পানির সাথে মিশিয়ে দিনে 3 বার খাবার 20 মিনিট আগে খান। গ্যাস্ট্রিক শেষ ইনশাআল্লাহ। খাবার আগে পানি খাবেন 1 গ্লাস, খাওয়ার আধা ঘন্টা পরে পানি যতদূর পেটে আসবে তা খাইবেন। দুপুরে খায় হাঁটবেন না, রেস্ট নেবেন। রাত্রিতে খাইয়েই শুইবেন না, গ্যাস্ট্রিক শেষ। কথা ঠিক আছে? এই নিয়ম তো পালন করবেন না। ভাত খায় আর পানি খায়, এটা কোন ধরনের খাওয়ার আগে পানি খাবেন, খাওয়ার আগে পানি খান, ভিতর তো অ্যাসিডটা সেটা নষ্ট হয়ে যাবে। খাওয়ার আধা ঘন্টা পরে তারপরে পানি খান। পরে পেটে হাইটেন না, কোনো কাজও করেন না, রেস্ট নেন। পেটটা খালি যখন হবে তখন কাজ করেন। প্রচুর পরিমাণ পানি খান। টোটালি সকল প্রকার ডাইল খাওয়া বন্ধ করেন, বিশেষ করে মুসলিম ডাল খাইবেনই না। এরকম নিয়ম পালন করে যদি চলেন ইনশাআল্লাহ তারা সুস্থ থাকবে। আর যদি তাদের মরবার চান তাহলে আবল তাবল খাওয়া দাওয়া সব শুরু করে। ডায়াবেটিসের ওষুধ খায় কিন্তু ডায়াবেটিস সারে না, এটা মনে রেখেন। ডায়াবেটিসের ওষুধ খায় কিন্তু ডায়াবেটিস সারে না। ডায়াবেটিস সারে নিয়মের কারণে। নিয়ম যদি পালন না করেন কোনোদিন আপনাদের অগ্নাশয় নষ্ট হবে, প্যানক্রিয়াস নষ্ট হবে, অঞ্জলি হবে না, ইনসুলিন দিবেন, কত কিছু করবেন। আপনি নিয়মের মধ্যে আসেন, একাই সারবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে যেন কবুল করে নেন। প্রত্যেকটা রোগের ওষুধ আছে। সুবহানাল্লাহ। প্রত্যেকটা রোগের ওষুধ রয়ে গেছে। সুবহানাল্লাহ। অন্তরের যত রোগ আছে ওষুধ রয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের জিকির করেন, ভিতরের রোগ সব সেরে যাবে। আলহামদুলিল্লাহ। বাইরের রোগের জন্য আপনি ডাক্তারের কাছে আপনি যাইতে পারেন। আমরা তো বড় ডাক্তার না, আমরা হলো উইনা ডাক্তার, কম পাউডার হলো নিছি। আমার কোনো ডাক্তারের সার্টিফিকেট নেই, কিছু নেই। আমি প্রেসক্রিপশন করে কেউ কাছে টাকা পয়সা নিয়ে নেই। যদি নিয়ে ব্যবসার খাতিরে যদি চলতাম এদিন কবে পুলিশ আমার ধরতো। পুলিশ অফিসার এসে দেখে গেছে যে উনি যে গেলে বলে এটা আমার কোনো দরকার, আমি যেমন টাকা নেই না ধরবো কিনা, আমি তো কিনা করি। আল্লাহ পাক যেন সুস্থ রাখেন, আল্লাহ পাক যেন ভালো রাখেন। বহুদিন যারা বাঁচবেন কোরআন শিক্ষা লাভ করেন, অনেকদিন আপনারা বাঁচবেন। আর প্রতিশোধ নেন না, তাহলে পরে আল্লাহ পাক আপনার প্রতি বেজার হয়ে যাবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা এত বড় একজন সাহাবী, যে প্রচন্ড গতি ছিল, তীব্র গতি ছিল, ওনার কাছে একজন আসছে বিচার নিয়ে, বউর বিচার নিয়ে। আমিরুল মুমিনিন, আমার বউর বিচার করে দেন। কেন, কি হয়েছে? রাত করে কথা শুনে আমার লোকে দুর্ব্যবহার করে। তো ঠিক আছে, বসো, আসি। লোকটা বাইরে বসছে, ভিতরে গেছে ওমর রাদিয়াল্লাহু তাআলা, বাইরে থেকে শুনতেছে ওমর রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী ওমরের সাথে তর্ক করতেছে। কি করতেছে? তখন বাইরে থেকে বিচার নিয়ে আসলে ওমরের নিকটে হ্যাঁ ওই হ্যাঁ উল্টা উল্টা করতেছে। কিছুক্ষণ পর ওমর রাদিয়াল্লাহু তাআলা বাইরে আসছে, বলতে আমিরুল মুমিনিন আমি যাই। কইতে হবে কেন, কি হয়েছে? পরে সে বিচার নিয়ে আইছিলাম, আমি দেওয়ার কাটের অবস্থা আল্লাহ, আমার বউ বিচার কি করবে? আমি আমার স্ত্রীর সমস্ত রাগ যা কিছু সব সহ্য করি, যাই কিছু বলে আমি সহ্য করিনি, কারণ আমি ভিতর সামলাইতে পারি না। সংসারের কাজ, দোয়া, অনেক কাজ সারাদিন সে পরিশ্রম করে। আমি ইসলামের কাজে বাইরে থাকি, আমি তার অনেক অভাব পূরণ করতে পারি না। এখন তার এই কষ্টগুলো আমি, সে যা দেয় বলে সব আমি সহ্য করি। তোমার কি অবস্থা? আমি তো সহ্য করা পারি। পরের লোকটা চলে গেছে, আল্লাহ অনুদান বলেন যে তুমি সহ্য করে বাইরে নিয়েছো। সে বলতেছে যে আপনার ভাই পৃথিবী কাঁদে, আজকে আপনার বই এটি শিখি তাই আপনি কিছু বলেন না। হাদিস শরীফের মধ্যে আছে স্ত্রীর প্রত্যেকটা তুলির মধ্যে স্বামী এক একটা করে গুণ নিয়ে চলছে। যারা বউর সাথে অত্যাচার করেন, বড় মারেন, থাপড় দেন, ধমক দেন, এত মা করেছে একটু ডাল দেন না, পানিকে বুঝবেন না, ভাত দেন না, বা শর্ত হচ্ছে ভাত নরম হচ্ছে, তুমি ভাত 3 দিন না দেখো না, তোমার বাবা তোমার 2টা সন্তান 3টা সন্তান তোমার
আল্লাহ দিয়েছে একটা সন্তান নিয়ে তুমি পালছো সারা জীবন অধিক এই শীতে নেয় এইগুলো কাঁদে এইগুলো চিকেন এইগুলো দুধ এইগুলো চিনি দেয় এইগুলো বুঝতে দিচ্ছি কি এক অবস্থা এই ভিজা জায়গার মধ্যে মাটা হাতে সারা রাত কি করে ভিজা জায়গার মধ্যে শুয়ে থাকে আর সন্তান নামে শুকনো একটা কাপড় দিয়ে বুকের মধ্যে মুড়াই শুয়ে থাকে তুমি পারবা মেয়েটা তো শোনা ছিল তখন 1 মাসের 2 মাস বয়স ওই বিল্ডিং ওদের আরো জোরসি কাজ এসব বিরক্ত ওই ঘর থেকে গিয়েছে ওই তো ঘর ওই বিল্ডিং এর উত্তর মেরে সারা গরু ওই খাচ্ছে একটা 3 মাস কাজ দিকে আল্লাহ পরে ওই যে কিশোরদের দেয় আমার চাচা মাসে ওই কিলিয়ে কান্দে উনি আবার সন্ধ্যার আগে ভূত পাতা নিয়ে এসে গাছের নাম হলো ভূত পাতা ভূত পাতা গাছ আইনে এটা সেই সাইডে রোড করে ওই শরীরে পাকাই দিচ্ছে তো 2 দিন কান্দা বন্ধ আছে আমার এই ভূত পাতা তো কম করে না কয়দিন তালাশ করে ভূত পাতা পাই না ওই তো কি নেই বলতেই কিভাবে কি সামনে আসতে তখন আমার কান্দে আমি সারা মাস ওই কিশোর থাকবো খুব সময় ওরে এই সারা ওই দেখেছি আচ্ছা আমি বিরক্ত আমি ঘরেই থাকি আমি বিরক্ত অন্য ঘরে গেছি কিন্তু ওর মা তো বাচ্চা সে অন্য ঘরে যাইতে পারে না তাহলে জান্নাতটা কার ভাই এমনি না সারা বইটা অর্ধে খুলে রাখছি এটা করছি ওরা করছে আমি বিরক্ত অন্য ঘরে লোক করছে এর নাম মা বুঝতে হবে এবার 3 মাস খান্দার ঘরে পরে একটা অটো বন্ধ হয়ে গেছে অটো কেলে বলতেছে আল্লাহ কিলে কাঁদা পরে এমরা ঘরে আমার মনে আসলো মনে মেয়েদের কাইন্ডে বিরক্ত হয়েছে যে তখন পুরা নাই কিন্তু নিয়ে দেখা মনে রেখি কত মেয়ে কিন্তু পুরা নাই দুইটা জায়গা দিলে ফাইনালি মানুষ করে এত কাম দেখানে আমরা সহ্য দিলেন তো দিন আমি যাওয়া সুবিধা আর কত রেগুলো হয়ে যান কেমনে দেন শুনছে আর মা কেমনে শুনছে আমার বলা দিল হই না এখন নিয়ে কিন্তু গেছিল বাচ্চা বলা উদাহরণ দিতেছি মা কেন মা তার জান্নাত তার মার দিয়েছে এটা বুঝতে পারবি অর্থাৎ মেয়েরা যে দুঃখ কষ্ট পালন করে পুরুষরা কোনোদিন ছিল একদিন কষ্ট করলে বাচ্চা ফলাফল নেই আপনি তো 30 মাইল দূরে যাবেন না তারপর আপনার গরুরা আপনি রাখুন আপনি তাদের ধমক দেন সরম লজ্জা করবেন আল্লাহ নবী শাসন বলেন তুমি তোমার স্ত্রীকে প্রহার করে হাত দিয়ে মারো পরের দিন যখন তার কাছে যাবে তোমাকে লজ্জা বোধ করবে না সে একটা অসহায় নারী সে তার পিতা মাতার সমস্ত আদর স্নেহময় মমতার ভালোবাসার বন্ধন ছিন্ন করে তোমার পায়ে জীবনটা সে বিলাই দিল তোমার সব খাওয়া সব কিছু করে আরে বউ করে কি ভালো ভাতটা বাইরে রেখে পুরা সাসা ভাতটা সে নিজে খায় স্বামী জিজ্ঞেস করে খাইছো না হ্যাঁ খাইছি পুরা সাসা ভাতটা রেখে স্বামী ভালো ভাতটা বাইরে কথা ঠিক কিনা আনন্দ কই মাছটা তার জন্য তার বাংলা একটু কই মাছ হে খায় বাংলা কই মাছটা সে খায় এটা তো তোমার স্থির করছে জীবন এটাও কি তুমি প্রতিদান দিতে পারলো না এটা অতএব সে জাতি যে নারীকে এই সম্মান এই শ্রদ্ধা এই আদর এই স্নেহ এই ভালোবাসা দিবে আল্লাহ তাকে জান্নাত দিবেন আল্লাহর নবী বলেন 3টি জিনিস আমার কাছে প্রিয় নামাজ সুগন্ধি আর ঘরের স্ত্রী কন্যা সন্তানকে আমি ভালোবাসি আর দুনিয়া কুল্লাহা মাতাউন ওয়া খায়রুল মাতাউদ দুনিয়া ইমরাতুস সালিহা গোটা বিশ্ব পৃথিবী নিয়ামতে ভরপুর ঘরের স্ত্রী হলো সবচেয়ে শ্রেষ্ঠ নিয়ামত সুবহানাল্লাহ তুমি যদি তাকে প্রহার করো আঘাতপ্রাপ্ত করো পরের দিন যখন তুমি তোমার স্ত্রীর নিকটে যাবে তোমার কি শরম লজ্জা করবে না আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমি রাসূলের পাশাপাশি কন্যা সন্তানরা থাকবে সুবহানাল্লাহ হিসাব করে কাজ করতে হবে তাহলে এগুলো হলো দৈনন্দিন জীবনের মানুষের জীবন গঠনের হলো একটা প্রসেস এবং প্রক্রিয়া যে ব্যক্তিরা সহ্য করতে পারবে সে সবচেয়ে কামিল হবে সুবহানাল্লাহ যে ব্যক্তি ঘরের স্ত্রীর কোনো অন্যায় কোনো কিছু সহ্য করবে
সে অনেক কামেল হবে। কামেলে বলছেন না জিকির করে কামাল, জিকির করে কামাল, মানুষ জিকির করে কথা ঠিক, অন্য জায়গায় কামালের পাই গেছে। ঘরের স্ত্রী সব কিছু সহ্য করে কামেল হবে, এটা আল্লাহর অলিপ্তির চিহ্ন। সাংঘাতিক খেতে পারবা। যত অত্যাচারিত হবে, অত্যাচারিত ব্যক্তি বিজয় লাভ করে, আর অত্যাচারী ব্যক্তি ধ্বংস হয়ে যাবে। এই আমেরিকায় এত কিছু করতেছে না, কোনো কাম নাই, 40 বছর ধরে যুদ্ধ করা হলে চাই, আর পিছনে হলো আলতি দিতেছে। আমেরিকা ইসরায়েলের কাছে আটকানো অ্যাবস্টেইন ফাইলের কারণে। ইসরায়েলের কাছে আমেরিকা আটকানো কেন? অ্যাবস্টেইন ফাইল, একটা ফাইল রেডি করা আছে ইসরায়েলের কাছে, যেটা হলো অ্যাবস্টেইন ফাইল। অ্যাবস্টেইন ফাইলের নিকটে আমেরিকা আটকানো, সৌদি আটকানো, কলকাতা আটকানো, সব আরব বিশ্বের সব আটকানো, আর সবাই আটকানো আছে। এই জন্য আমেরিকার কথা ইসরায়েল শোনার মনে রেখে দিই, ইসরায়েলের কথা আমেরিকা, ইসরায়েল কেবল কথা বলতে পারে না, সবাই আটকাছে। আপনি যখন চুরি করবার গেছেন, ডাকাতি করবার গেছেন, সব তো ভিডিও হয়েছে, আগে খুন করছেন, ভিডিও আছে। এই ভিডিও যে কেউ কাছে থাকে কি করবে? বেশি বাড়াবাড়ি করছে, ভিডিও প্রকাশ করেছে, কথা খেয়াল করছে? এটার নাম ইংলিশে বলা হলো ব্ল্যাকমেইল। এই ইসরায়েল এত বছর ধরে ব্ল্যাকমেইল করে চলে। এই অত্যাচার আল্লাহ পাক সহ্য করবেন না, কারণ যে রক্ত সে ঝরাইছে, এই সমস্ত রক্ত ব্যর্থ হবে এটা কোন একদিন, এবং মুসলমানদের সেই জয় হয়ে যাবে ইনশাআল্লাহ। আমি আপনাদের খেদমতে আরজ করতেছি, আসেন ওয়ালাউ আন্না আহলাল কুরআন ওয়াত্তাকুল লাফাতান আলাইহিম বারাকাতুম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহর প্রতি ঈমান আনেন, আল্লাহর রাসূলকে মহব্বত করেন, ভালোবাসেন, আল্লাহকে বিশ্বাস করেন, তাহলে আল্লাহ পাক আসমান জমিনের সমস্ত বরকত আল্লাহ পাক নাযিল করে দিবেন। কোন মানুষকে ভয় না, ভয় করে আল্লাহ। কোন দেশকে ভয় না, ভয় করে আল্লাহ। ঈমান মজবুত আনা করার জন্য আল্লাহর জিকির হলো দরকার এবং প্রয়োজন। কলবের মধ্যে আল্লাহর জিকির পছন্দ করতে যখন আসবে ইনশাআল্লাহ বরকত আসা শুরু করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কয় আমার ভাই তো খাইবার নাই, এই কথা হলো মিথ্যা কথা। যে মালিকের আপনি, যে মালিক আপনার সৃষ্টি করছে মহান মাবুদ, তার এই দুনিয়ায় একটা পুরুষ মতো না খেয়ে আপনি না খেয়েছেন কেন? আপনি জিকির করেন, আপনি নামাজ পড়েন, আপনি সূরা দোকান করেন, আপনি সূরা ওয়াকিয়া করেন, আল্লাহর কথা মতো আপনি চলেন, আল্লাহ পাক খাবারের ব্যবস্থা বাড়িতে এনে দেখবেন যে দেখ করে খাবার দিয়ে দিচ্ছেন। আল্লাহ পারে কেন? জোরে বলেন আল্লাহ ঠিকই পারে। এই কথাটি শুনে এক দরবেশ করছে কি, এক মসজিদের মধ্যে যায় ঢুকছে, দেহি আল্লাহ খাওয়াই কেমন, কেমনি খাওয়াই দেখি। এই কথাটা মসজিদের মধ্যে ঢুকছে, দুইটা জিকির নামাজ শুরু করছে। একজন কইছে যে আল্লাহ খাওয়ান, দেখুন আল্লাহ কেমনি খাওয়ান। ঢুকে সে একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, খোদা তো বাইরে গেছে, শরীর অসুস্থ হয়ে গেছিল। এরপরে 3 দিনের পর আর থাকতে পারে না। 3 দিন অপেক্ষা করলাম, এই জিকির এত জিকির নামাজ কালাম করলাম, আল্লাহ তো খাবে টেবে দিলেন। ও মসজিদের মধ্যে তাকাই যে ফেরেশতারা খাবে টেবে নিয়ে কি করে সব পুলিশ তো গেছে। তখন ওই না খেয়ে বলবি নাকি, ও বেড়ার কথা তো ঠিক হবে, জানলাই বলে খাবে বলে মিশাবা থেকে আল্লাহ তো খাওয়াইলেন। মন খারাপ করে 4 দিন সকালবেলা গাড়ি অবস্থা ভুল করে মেলা করছেন, জানলা তোর কত জিজ্ঞেস নামাজ পড়লাম না খেতে গেলাম তো মরে কি করবো, এখন আমি যাইকে এই সেটা খাওয়াইলাম। মসজিদের ভিতরে এক ব্যাংক ছিল, কুনি ব্যাংক বলতেছে আল্লাহ আমার জবানটা খুলে দাও তুমি, আমি বন্ধ দরজ কিছু কই। ব্যাংকের জবান খুলে গেছে, ব্যাংক বলতেছে বন্ধ দরবেশ 3টা দিন অনাহারে, এখনো তো মরো নাই, হাঁটার শক্তি আছে, 3টা দিন অনাহারে, আজকে তুমি চলে যাও। আমি এই মসজিদের মধ্যে 1টা-2টা করে মশা খাই, আজ 15টা দিন যাবত আমি এখানে তবু আমি আল্লাহর জিকির করি। আমি আল্লাহর প্রতি ভরসা হারাই নাই। আল্লাহর প্রতি কেন তুমি ভরসা হারাও? যে আল্লাহ তোমার জীবন দিছে, তোমার প্রভু দিছে, তুমি এখানে থাকতা, এখানে আল্লাহ তার ব্যবস্থা করতো।
এই কথা শোনার পরে দরবেশ কয় বইলে গেল আমার মসজিদ থেকে দাম না ব্যাংকের প্রতি আমরা এই কথা বলি তুই পড়া আমি তো মানুষ আমার কাঠি লই আমার আমার দিকে আমার সুখা বইলেও যদি যাই এই নিয়ে যাবো যে সালের মালিক হয়ে নিয়ে যাবো এখন গর্বটা কি এখন হলো ওই পার দেয়া সমুদ্রের নদীর পার দেয়া এক সদাগর যাইতেছিল সমুদ্র পানি আসছে সমুদ্র মধ্যে আটকা কালো মেঘ ঝড় শুরু হয়ে গেছে সেই ঝড়ে নৌকা ডুবে এই ভাব তখন সেই সদাগর বলতেছে আল্লাহ তুমি আমাকে হেফাজত করো আজকে যদি তুমি হেফাজত করো আমি যদি ডুবে না মরি তাহলে আমি মসজিদ করে দেব এবং সামনে যে প্রথম মসজিদ পাবে ওই মসজিদেও যত মুসল্লি যাদেরকে পাবো আমি ফল বলতে ভরপুর করে দেবো টাকা পয়সা দিয়ে সবকিছু করে দেবো তোমার দিনের রাস্তা আমার জীবনের অর্ধেক সম্পত্তি ব্যয় করে দেবো সুবহানাল্লাহ এই নিয়ত করার পরে সাথে সাথে ঢেউ ফেটে গেছে ঝড় থেমে গেছে সেই লোক দেখে যে দূরে একটা মসজিদ দেখা যায় যাইতে যাইতে ওই মসজিদে যায় সুবহানাল্লাহ যাই দেখে যে এক দরবেশ বসার ভিতরে জিকির করতে শুরু করেছে কাপড় হয়ে গেছে ডাক দিছে মসজিদে কে আসছো উনার শক্তি নেই ভিতরে যাতে একজন বসে বসে আল্লাহ পাকে জিকির করতেছে হুজুর বলেছে অতএব তাতে আসো আমার তো আমার শক্তি নেই তারপর তারে বল বল ইটা অর্ডার দিয়ে পয়সা ওই টাকা টাকা দিয়ে আসে সব কিছু তার কন্ট্রোল করে দিয়েছে দেখলো তখন বলছে দেখ বন্ধ করবে দেখ আল্লাহ খাওয়াই সুবহানাল্লাহ ধৈর্যই থাকো লাগে ধৈর্যই থাকো এই রোলিং স্টোন গ্যাদার দ্য মস্ট চলন্ত মনে সরল ধারণা চলন্ত পাথরের সরল ধারণা টেনাসিটি লাইকেই থাকো আমি একটা ছোট্ট উদাহরণ দেব আল্লাহ পাক কোরআনের কারিমের মধ্যে মশা মাছি কথা বলছে কাফের বলছে কোরআন শরীফের মধ্যে মশার কথা মাছির কথা কি না বলে আল্লাহ পাক বলে যে মশা মাছিকে এর চেয়ে ছোট জিনিস উদাহরণ আমি দিই এই মশার কামড় পৃথিবীতে সবচেয়ে বেশি মানুষ মারা যায় আর এই মশা বললাম যে লাগিয়ে থাকতে হয় এই মশা কানে লেগে যায় হাতে লেগে যায় পায়ে লেগে যায় এমন করে মানুষের ধরে রক্ত খায় এই সার কথা ঠিক কিনা সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষ আশরাফুল মাখলুকাত একটা মশা যদি তার পিছনে ঘুরতে ঘুরতে যদি রক্ত খায় কারণ একটাই মানুষ তুই চিনে যাস আমি মশা সেখানে যাবো রক্ত তোর খাইয়া সারো কথা ঠিক কিনা শেষ পর্যন্ত রক্ত খাই কিনা খাই এই সারে ছোট একটা মশা লাগছে পিছিয়ে রক্ত খাইয়েছে তুমি একটা মানুষ হ্যাঁ তুমি একটা মানুষ তুমি আল্লাহর পিছনে লাগিয়ে থাকো আল্লাহ যত বিপদ দিন যাইতে যদি তারপর তুমি বলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ইযা আসামাত মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন তুমি ইন্নাল্লাহ করতে থাকো তুমি জিকির করতে থাকো চাইতে থাকো আল্লাহ বলে মার্জিনের উপর বেশি ভালোবাসা আমার আমি আল্লাহ আমার অন্তরে আছে আমি তোমাকে ফালাই দেব না আমি দেখি বান্দা আমারে সারে কি সারে না দোষে কি দোষ না দরকার ঠিক কিনা আল্লাহ বান্দা তখন দৌড়েই থাকে আল্লাহ বলেন তোরা আমি ছাড়ি না সুবহানাল্লাহ এই জন্য জিকির চালাইতেই হবে নামাজ চালাইতেই হবে কোরআন তেলাওয়াত করতেই হবে ইনশাআল্লাহ তাআলা তার সমস্ত কাজের জমিনদার মহান মাবুদ হয়ে যাবে ওখানে হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন আল্লাহর আমার ইমানদার বান্দাদেরকে আমি আল্লাহ সাহায্য করব আমার কুদরতের উপর ওয়াজিব হয়ে যাবে সুবহানাল্লাহ কোরআন তেলাওয়াত করেন অসুখ বেশি কোরআনই থাকবে কোরআন তেলাওয়াত করেন সুস্থ হয়ে যাবে বিপদ চলে যাবে বিসমিল্লাহ আলাইহি করেন বিপদ চলে যাবে সূরা ফাতিহা করেন অসুখ বেশি চলে যাবে শান্তি হবে অশান্তি সব চলে যাবে আসেন আমরা আশিকের পাগলরা যেভাবে জিকির করি 5 ওয়াক্ত নামাজ আদায় করি যেভাবে কোরআন তেলাওয়াত করি পাঠ্যমিত্র থাকি ব্যাংকের কোনো সুদের লেনদেনের মধ্যে সাবধান যাবেন না হারাম টাকা উপার্জন করবেন অবশ্যই চলে যাবে আপনার ভালো মানে নিয়ে চলে যাবে হালাল টাকা উপার্জন করবেন যা করবেন তাই আপনার বাড়িতে থাকবে হালাল জিনিসের ইস্তেকামত আছে হারাম জিনিস আছে পরে নাই অশান্তির সৃষ্টি হবে হালাল ভাবে চলি সেই গোলাপ থেকে হেফাজত হয়ে যায় আল্লাহ পাক আমাদেরকে যেন কবুল করে দেন রহমত বরকত নাযিল করে দেন ওয়ালা আলিহি
আলহামদুলিল্লাহ এই না আইসা ভাই 90 কেজি সুবহানাল্লাহ তো আমি একজন কলা বাগান আইসা তো দোস্ত এই রকম টালে কেউ নেই আমি এসে হবি থাকলাম ও তুমি তো সিঙ্গেল তো তুমি আমি ঘষা মোটা দেই কই যাও ঘষা দেওয়া তো মোটা হইলাম না এই একটা এর দোস্ত বলেছে এরকম ওই দোস্ত মানে যে এরকম মোটা হইছে আর যে দোস্ত মানে এরকম মোটা হইছে হাসে মনে বাবু দোস্ত বানাবো সারে বলে এই করে বলবো আবার দোস্ত বানাই জানো খাই না কিছু বলতে পেরেছি এটা তার সমস্যা আমি নিয়ে তো পাইছি দোস্ত মানে কোন হইলো বলি এইটা খায় না এর আগে ছিল আপনি তো বিয়ের সময় ছিল খায় না না খাইতে চায় না এর সমস্যা হয়ে গেছে কত ভালো হয়েছে 500 টাকা দিল বল বসে দিই বসে তো 500 টাকা আছে আর কি কোন খাওয়াই এইটা নিমনের সমস্যা ছিল আর নাকি হয়ে গেছে ভিটামিন বিকনেক্ট সিরাপ এক্সারসাইজ দিয়ে দেবেন আর এক দশ দেওয়ার আমরা কিছু সার্ভিস দাও আমিন আমরা মন্ত্র আছে এই আর কইলাম এটা বাইরে মন্ত্র মন্ত্র যদি ভিতরে মন্ত্র রাখতে দাও মন্ত্র এর বাইরে তো দিলেন এই কথা আমিন আস্তাগফিরুল্লাহ বইলো তোমার মোটা দেখে আমার কাছে হিংসা হবে আমি এক জায়গায় মাহফিলে গেছি তো ওই রাজবাড়ির দিকে স্টেজে বড় স্টেজ করছে সবাই গণ্যমান্য ব্যক্তি সবাই স্যার আমরা হুজুর সবাই আমার ব্যক্তি আমার পুরো শিখতে হবে সবাই কাছে বিশ্বাস আমি চিন্তা করে বিশ্বাস আমার পাই পছন্দই বললো না মানে কোনো কামই করা হলো না হিসাব থাকে বড় পূজা কটমি কালার কাছে কাটে কিছু থাকবো এইরকম মোটা ঘুরে ঘুরে থাকবো পান খাবে মধ্যে পান বলবো দুজন তুলি ধরা থাকবে চাইবে পান করবে এই কিছু দেশে বলে বিশ্বাস ঈশ্বর বসে যখন বক্তব্য কথা বলছি বক্তব্যের পরে বসে না আমার ইংলিশ পড়াশোনার পরে বসে যে আমার ইংলিশ কি বলতে আমার পছন্দই করে কথা বলতে মোটা কথা বলে সে কাম এত বলি মোটা কথা কি ভালো না আমি ঠিক আছে কিনা এটা বল কই 63 64 কি যাও জি আব্বা 65 আর হইলাম না হঠাৎ কোন সময় 65 পানি মুনি বেশি খাই 63 62 64 আমিন এই হলো আমার বুঝা কিভাবে চলছে সুস্থ থাকেন ভালো থাকেন আদা কিসমিস খাবেন আশা পেঁপে খাবেন পেঁপের তরকারি খাবেন জীবনের পেটে ক্যান্সার হবে আদা কিসমিস খাবেন গলায় ক্যান্সার হবে সুবহানাল্লাহ এরপরে আপনারা ওই তারপরে কিছু মশলা আছে টুকটাক করে বানিয়ে নিয়ে নিজেই খাই না তো কিনা টাকা আছে আপনার যে তেজপাতা আদা কিছু শুকাই নেবেন আদা শুকাই শুট হয় এগুলো তারপরে সিয়া সিড আছে এগুলো সব কিছু দিয়া আপনি ব্লেন্ড করে একটুখানি ফাঁকের মতো বানাবেন তারপরে যে দারচিনি আছে লবঙ্গ আছে সেগুলো নিজে ব্যাটল করে আপনি খান আর বানানো রেডি করে পানি করে দরশিব আপনার পাবেন ইনশাআল্লাহ সকাল বিকাল হাইটেন পানি খাই প্রচুর পরিমাণ ইনশাআল্লাহ তারা সেরে দেবেন ইনশাআল্লাহ আমিন আর সাইডটা আছে না সাইডটা এই সাইডটা আছে সাইডটা খাই কিডনি ভালো থাকবে এরপরে জগটুমর আছে না জগটুমর খাই এরকম কিডনি ভালো থাকবে ভালো লাগবে ডায়াবেটিসের তার কন্ট্রোল থাকবে ইনশাআল্লাহ আল্লাহ পাক যেন সুস্থ করেন আল্লাহ পাক যেন আমিন ভালো করেন সবাই সুন্দর সবাই ভালো থাকেন আর যে আমাদের প্রফেসর আব্দুল শরীফকে আমরা দোয়া করি আর আমার ভাই যে বিন্দু কেরসিরি অর্থাৎ অ্যাপোলো হাসপাতাল আছে খুব অবস্থা সিরিয়াস ওপেন হার্ট সার্জারি হবে আগামীকাল 3 সেক্টর ব্লক খুব ব্যথা হচ্ছে ওপেন হার্ট সার্জারি হবে অ্যাপোলো হাসপাতালে ভর্তি আছে আগামীকাল সকাল অপারেশন বর্তমানে অবস্থা ভালো না করি আমি পাঠিয়ে দিছি কিছু টাকা আর আমার একটা খাসি আছে লোকগুলো বিক্রি করছে খাসির বাজার টিনের ঘর একটা আছে নদীর সাথে ওইটা বিক্রি করছে আর কিছু টাকা কিছু শর্ট আছে কেউ যদি সহযোগিতা করেন তাহলে আমার ওই ভাই যদি কিছু করেন
ওদের ম্যাক্সিমাম আমি দেওয়ার চেষ্টা করি, আমি দিচ্ছি একটা টাকা পাঠিয়ে দিচ্ছি এরপরে হয়ে গেলাম। আর একটা আজকে ফেসবুকে আমার একটা বক্তব্য আপনারা পাবেন, একটা নতুন একটা মিডিয়া খোলা হয়েছে, হক মিডিয়া। হক মিডিয়া এবং আমার একটা বক্তব্য গতকাল রাত্রে আমি দিয়েছি, ওদের এখনো ব্রডকাস্ট হয় নাই। হক মিডিয়া একটা মিডিয়া খোলা হয়েছে, এটা হলো মেন্টাল ও খুলছে, নাম আমি রেখে দিছি। এই মিডিয়াতে অনেক কথা আলোচনা বক্তব্য আপনারা পাবেন। দরকার কয়েকটা মিডিয়া আছে, তালিম মিডিয়া, তারপরে মাক্কা মিডিয়া টিম আছে, তারপরে এখানে আছে, তারপরে আর নতুন একটা হলো ওটা অনেকটা মিডিয়া, তো ওর নাম সেখানে নাম রেখে দিছি। আমরা মিডিয়াতে কাজ করো, তুমি কিছু বক্তব্য দাও, কথাবার্তা দাও, তারপরে কোনো হাসির কথা তুমি বলো। এই জন্য একটা এই কাজ, এটা তোমার হলো চাকরি, এটা জায়গা থাকবে বিভিন্ন ক্ষেত্রে তুমি কথাবার্তা বলতে অনেক উপকৃত হবে। এবার মেন্টালের মিডিয়া হক মিডিয়া আপনারা পাবেন। আল্লাহ আল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, সমস্ত গুনাহগুলো তুমি মাফ করে দাও। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। तौबा किया मैं सब पूरी बातों से और सब पूरे कामों से और बैठ किया मैं ऊपर हाथ मोहम्मद हज़रत इस्लाम सिद्दीकी खलीफा अलहाज हज़रत मौलाना मोहम्मद हज़रत इस्लाम सिद्दीकी साहिब आई मेरे मौला तौबा और इस बयान कबूल फरमा अल्लाहुम्मा आमीन। रब्बना आतिना फिद दुनिया हसना व फिल आखिरति हसना व किना আযাবান্নার। আল্লাহ জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও, আল্লাহ তুমি মেহেরবান হয়ে যাও। তোমার শাহী দরবারে হাত তুলেছি আল্লাহ, জানি না কার হাত তোমার দরবারে কবুল হয়ে গেছে। ওই হাত কবুল উসিলা করে জিন্দেগির গুনাহগুলো তুমি মাফ করে দাও। কিয়ামতের দিন মুসিবতের সময় দায়িত্বের সময় তুমি নসিব করে দাও। আল্লাহ আমাদের পিতামাতা আত্মীয়স্বজন শ্বশুর শাশুড়ি স্ত্রী পরিজন ছেলে সন্তান যার যেখানে সাল্লাহ কবুল করে নাও। যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল আল্লাহ কবরবাসী হয়ে গেছে, কোনদিনের জন্য যাদের সাথে এই দুনিয়াতে দেখা হবে না, কিয়ামতের ময়দানে আল্লাহ তুমি আমাদের সাথে দেখা করার ব্যবস্থা করে দিও। আল্লাহ যারা অসুখ বিসুখ বিমার আযাবের মধ্যে ভুগতেছে সেবায় যারা তুমি দান করে দাও। আল্লাহ পারিবারিক সমস্যার মধ্যে যারা আছে সমস্যাগুলো তুমি দূর করে দাও। আল্লাহ গ্রামবাসীদের মধ্য থেকে যারা ইন্তেকাল করলেন তাদের কবরগুলোকে বেহেশতের বাগান তুমি বানাইয়া দাও। পাড়া প্রতিবেশী মুসলমান নরমের যারা আছেন কবুল করে নাও। আল্লাহ এলাকাবাসী যারা আছেন কবুল করে নাও, তোমার ওলি হিসাবে কবুল করে নাও। এলাকার ঘরে ঘরে জিকির আলো তুমি পৌঁছে দাও। অসুস্থ অবস্থায় যারা হাসপাতাল ক্লিনিকের মধ্যে আছে সেবায় আজরা তুমি দান করে দাও। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম ইয়া আযাব ইয়া বাদু ইয়া মান লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। আল্লাহ হায়াত তুমি বাড়ায় দাও, বিপদ তুমি মুক্তি করে দাও। আমরা যারা আছে আমাদের হায়াত তুমি বাড়ায় দাও, সুস্থ পায়নাত করে দাও। সম্মানজনক রিজিক দিও আল্লাহ, সম্মানজনক মৃত্যু দাও, সম্মানজনক স্থানে তুমি আমাদেরকে সমাহিত করো। আমাদের কবুল করে নাও আল্লাহ, কুরবান কবুল করে নাও। কবুল করে নাও। আমার সঙ্গে যারা এলাকাবাসী হাত তুলেছেন বহু দূর থেকে তোমার আশিকেরা পাগলের দ্বারা হাজির হয়ে গেছেন আমাদের জন্য মাওলা, সবাইকে তুমি তোমার ওলি হিসাবে গ্রহণ করে নাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া তাফরিদাতনি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুন বিল ইবাদ। খাস করে এই মসজিদের দক্ষিণ চত্বরে আমার পিতামাতা ও মুরব্বি আল্লাহ যারা এখানে শহীদ হয়েছেন আল্লাহ, ইয়ার হাদিয়া ইস্তিগফারের হাদিয়া জিকিরের হাদিয়াটুকু তাদের সকলের রূহের উপরে তুমি পৌঁছে দাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া হামদে কালিমাতি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।